মেয়েদের অনুমান শক্তি খুব প্রখর। কোনো পুরুষ যদি তাকে ভালোবাসে তবে সে খুব সহজেই তা বুঝতে পারে। কোনো পুরুষ যদি তাকে মিথ্যে বলে সেটাও অনেকটাই অনুমান করে নিতে পারে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এইখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট আলু আমি ভেজে নিচ্ছি ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায়। অল্প একটু তেল দিয়েছি লাস্টে। এই আলুগুলো আমি খোসা সহ ভর্তা করব। ভিউয়ার্স, কে কে এই ছোট আলুর ভর্তা খোসা সহ খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। আমি আজ রান্না করব মুরগির চামড়া, পা, গলা, ঘিলা, কলিজা এগুলো সব দিয়ে একটা তরকারি রান্না করব। এটা খুব অল্পই দিনেই খাওয়া হয়, খুব দেরিতে মাঝে মধ্যে খাওয়া হয়, কিন্তু মাঝে মধ্যে আমার এই জিনিসটা খাওয়ার জন্য খুবই ক্রেভিং হয়, তাই আমি মাঝে মধ্যে এটা খেতে চেষ্টা করি। তো আজকে আমি পিয়ারিকে বললাম, পিয়ারি এগুলো আমাকে সুন্দর করে বেছে দাও, আমি আজকে এটা রান্না করব। যাই হোক, তো এইটা রান্না করতেছি আমি আজকে এখানে। তো এইটা রান্নার জন্য মাংসের মশলা যা যা লাগে সব এখানে দিয়ে দিয়েছি। তারপর ভালো করে কষিয়ে নিয়ে একটু পানির ঝোল দিয়ে রান্না করে নিয়েছি। আর এখন লাস্টে একদম ভাজা ভাজা করে ভেজে নিচ্ছি, যাতে একদম মনে হয় যে খাওয়ার সময় মনে হয়েছে ভিউয়ার্স যে আমি ভুড়ি খাচ্ছি, কোনো তরকারি খাচ্ছি না, এটা কি খাচ্ছি, ভুড়ি খাচ্ছি, এরকমই মাংসের চেয়ে মজা এটা খেতে, আমার কাছে এটা এত মজা লাগে। যাই হোক, এটা রান্না করার পর এখন আমি রান্না করব ডাল রান্না করব। তো ডালটা ধুয়ে চুলায় বসিয়ে দিলাম। ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি ডালটা ভালো করে ঘোটা দিয়ে নিচ্ছি। আম ডাল রান্না করব। ঘোটা দেওয়ার পর আমি আম কেটে দিয়ে দিয়েছি এখানে। আর পাশের চুলায় হয়েছে বাগারের জন্য রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম লাল লাল করে ভেজে। তারপরে ডালের বাগারটা আমি দিয়ে দিব। এই তো ডাল বাগার হয়ে গেছে আমার। এখন আমি ডাল বাগার দিচ্ছি, আর পাশ থেকে পিয়ারি ঢাকনা দিয়ে ঢেকে দিল যে আপা ঘ্রাণ বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, ঢাকনা দিয়ে ঢেকে দিল ঘ্রাণটা যাতে কোথাও পালাতে না পারে। এখন আমি এখানে ছোট করলা ভাজি করে নিচ্ছি, উচ্ছে ভাজি যেটাকে বলে। তো এটা খোলা অবস্থাতেই আমি ভাজি করি, আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হয়। ঢেকে দিলে আমার কাছে মনে হয় যে একদম বেশি সেদ্ধ হয়ে যায়, কেমন যেন একটু ভালো লাগে না। খোলা অবস্থাতেই ভাজি করে নিলে আমার কাছে ভালো লাগে। আর এখানে চিকেন রান্না করব, সোনালি মুরগি যেটাকে বলে। তো চিকেন রান্নার জন্য সব মশলা দিয়ে আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, তেল সব কিছু পরিমাণ মতো দিয়ে মশলা কষিয়ে নিয়ে এখন আমি মাংসটাকেও সুন্দর করে কষায় নেব। কষায় নিয়ে ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন গরম পানির ঝোল দিয়ে ঢেকে আমি রান্না করে নেব এই চিকেনটাকে। আজকে চিকেনে কোনো আলু দেব না, আলু ছাড়াই চিকেন রান্না করে নেব। তো এই তো সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি আস্তে আস্তে জালে। আর আমরা তো জানি সবাই যে যত বেশি ভালো করে সবজি বা মাংস যাই রান্না করি না কেন কষানো হয় ততই ভালো টেস্ট আসে। নতুন আপুরা যারা নতুন গৃহিণীরা তারা মনে রাখবেন যে খুব সুন্দর করে কষানো হলে টেস্ট ভালো আসে। তো এইখানে জিরা টেলে নিচ্ছি আমি। তো জিরা টালাটা আমার শেষ হয়ে গেছে। তো জিরাটা টেলে ঠান্ডা হয়ে গেলে আমি জিরাটা ব্লেন্ড করে নেব, গুঁড়ো করে নেব। এই তো আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিও। মুরগি রান্নার পর আমার এরকম ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।